সময়টা 2023 জুন মাস, ঈদুল আজহা। মুসলিম উম্মারা সব নামাজ পড়বেন। সুইডেনের সবচেয়ে বড় মসজিদ আল নাহিয়ান মসজিদ, যেটাকে সবচেয়ে বড় মসজিদ বলা হয়, সেখানে জড়ো হবেন প্রায় 1000-5 মুসল্লি বিভিন্ন দেশের, যেমনটি ধরেন পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, ইরাক, ইরান, আফগানিস্তান, পৃথিবীর যে প্রান্ত থেকেই যত মুসলমান এসে এই সুইডেনে আছেন তারা সবাই নামাজ পড়েন এই মসজিদটাতে। নামাজ শেষ, সবাই যখন বাড়ি চলে গেছে তখন একজন খ্রিস্ট ধর্মীয় মানুষ, যার নাম সালওয়ান মালোকা, এই ধরনেরই নামটা হবে। এই নামটা এক একজন এক একভাবে বিকৃত করছে। কেউ বলছে সালমান, সেই বলছে সালমান মালাইকা, বিভিন্ন রকমের নাম বলছে। তো এই ভদ্রলোক একটি কোরআন শরীফ এনে পাবলিকলি কোরআন শরীফকে অবমাননা করেছে এবং কোরআন শরীফ পুড়িয়েছে। এরকম ঘটনা সে 4 বার ঘটিয়েছে। কিন্তু আমি বলছি, এই সুইডেনের স্টকহোম শহরের ঈদ উল আজহা 2023 সেই ঘটনাটা, এরপর তো সারা দুনিয়া ভাই আগুন জ্বলে গেল। কারণ কোরআন শরীফ পুরানো এটা কোনোভাবেই কোনো মুসলমান বা কোনো মুসল্লি বা কোনো মুসলিম, অ্যাজ এ মুসলিম আমরা কেউই মেনে নিতে পারি না। এবং সারা বিশ্ব থেকে নিন্দার ঝড় আসলো, সুইডেনকে বিভিন্নভাবে চাপের সৃষ্টি করলো যে এইটার বিচার করো, ওকে অ্যারেস্ট করো, হ্যান ত্যান। কিন্তু আলটিমেটলি সুইডেন কিছুই করতে পারলো না, বিকজ তাদের অফ কনস্টিটিউশন ওখানে পরিষ্কার বলা আছে রে ভাই যে এইখানে আমরা কোরআন শরীফ বা বাইবেল বা গীতাকে কোনো কিছু ধর্মীয় গ্রন্থ হিসাবে বিবেচনা না করে আমরা দেখি উনি একটি বই কিনেছেন, সেই বইটি উনি কিনে সেটার মালিক হয়েছেন, তারপর সেটা পুরুক জ্বালাক যা ইচ্ছা তাই করুক, কারণ যেহেতু উনি সেটার মালিক আমরা কিছু বলতে পারবো না। কিন্তু এটা কি মাইনা নেওয়া যায়? সারা দুনিয়ার মুসলিম, আপনি একজন মুসলমান হিসাবে, আমি একজন মুসলমান হিসাবে, এটা কেউ মেনে নেবে? কেউ মেনে নেবে না। ঝড় চললো, অনেক দিন ঝড় চললো। সুইডিশ গভর্নমেন্ট নড়ে চড়ে বসলো, ভাবলো যে একটা কিছু না করলে আমরা বিভিন্ন রকম চাপের মধ্যে আছি, হয়তো বা বিরাট বিপদে পড়বো। পার্লামেন্টে নতুন করে সেশন বসে কনস্টিটিউশনকে পাশে রেখে তারা নতুন একটা আইন বের করলো যে ইনি বই পড়েছেন আলাদা কথা, উনি একটি জাতিকে, মুসলিম জাতিকে উত্তেজিত করেছেন, প্রতারিত করেছেন। উনি একটা মুসলিম জাতিকে তার জাতিসত্তার বিরুদ্ধে, তার ধর্মীয় অনুভূতির উপর আঘাত করেছেন, এই বলে 4টি মামলা করলো তার বিরুদ্ধে। কারণ এই সালওয়ান ও কিন্তু শুধুমাত্র স্টকহোমে ঘটনাটা ঘটাইছে তা কিন্তু নয়, এরকম সে 4 বার করছে একই সময়, কিন্তু কেউ কিছু বলতে পারে না। আশেপাশে সমস্ত ইসলাম ধর্মের লোকজন যারা মুসলিম ছিল তারা ওখানে স্লোগান দিছে, কিন্তু কেউ তো যে তাকে ধরবে না। ওইটা একটা শান্তির দেশ, কেউ কোনো আইন হাতে নেবে না, ও যেটা করছে ওর বিচার হবে। কিন্তু সমস্ত লোকজন পাশ থেকে আল্লাহু আকবর বলে ওকে ঘৃণা করে স্লোগান দিচ্ছিল, দ্যাটস ইট। কিন্তু কেউ তাকে আঘাত করেনি, কেউ তাকে আঘাত করবে না, কারণ কেউ আইন নিজের হাতে তুলে নিতে চায় না। পুলিশ তারপর ওখান থেকে তাকে ছাড়িয়ে দিয়েছে। ও তো বেশ ভালোই ছিল, বাসায় ছিল। 2023 জুনের ঘটনা। কিন্তু এই যে সুইডিশ পার্লামেন্টে যে ঝামেলা হয়েছে রে ভাই, এই ঝামেলা হওয়ার পরে বিরোধী দল তারপরে সরকারি দল মিলে একটা সমঝোতায় আসছে যে না, ওর বিরুদ্ধে মামলা করতে হবে, এবং মামলা করছে অগাস্ট 2024-এ। 23-এর ঘটনা 24-এ এসে মামলা হয়েছে, ভালো কথা। সেই মামলা কি, উনি ইসলামের বিরোধিতা করেছেন, একটি জাতিকে উস্কানিমূলক আচরণ করেছেন। সেই মামলা চলমান, 24 থেকে চলছিল। তার রায় হওয়ার কথা ছিল আজকে, শুক্রবার, আমি যখন ভিডিওটা করছি। আর ঘটনাটা ওনাকে ঘটিয়েছে আরও একদিন আগে। কি ঘটনা ঘটাইছে বন্ধুরা, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বাংলায় একটা কথা আছে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। কিন্তু অনেকেই বলেন আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। ঠিক সেম ঘটনা এই সালওয়ানের সাথে ঘটছে। সালওয়ান এই ঘটনার পরে, সেই 2023-এর জুনের পর থেকে তার বিরুদ্ধে বা তার কাছে অনেক ধরনের মেসেজ, অনেক ধরনের চিঠি, অনেক ধরনের টেলিফোনে ভয়েস মেসেজ আসতেছিল যে তোরে খাইছি, তোরে মাইরা ফালাবো, তোরে যেখানে পাবো এনে মাইরা ফালাবো। ন্যাচারালি ভাই, এটা হইবই। এটা আপনি হইলে, আমিও তাই করতাম। আপনি আমার ধর্মগ্রন্থ পাবলিকলি পুরাইছেন, আপনারা কি ছেড়ে দেওয়া যায়?
সালওয়ান কিছুটা ভয় পাইছিল এবং সে তার ঘরের মধ্যেই থাকতো। সোদারতলিয়া মানে নামে একটা জায়গা আছে, এটা স্টকহোমের সোদারে, মানে সাউথ স্টকহোম। ওখানে ম্যাক্সিমাম বিদেশিরাই থাকে, বাঙালি কম আছে, কিন্তু অন্যান্য প্রজাতির মানুষ, মুসলিম অধ্যুষিত একটা এলাকা, ওই এলাকায় তার বাস ছিল। এবং যেহেতু এটা মুসলিম এলাকা, সে কিন্তু খুব একটা বাইরিত না। আমি সদরতলিয়া গেছি, আপনি যদি সদরতলিয়া যান, মানে উনি যে এলাকায় থাকতেন, আপনাকে যদি চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয়, আপনি বলতে পারবেন না আপনি কোন দেশে আছেন, সৌদি আরব আছেন না ইয়েমেন আছেন না কুয়েত আছেন বা কাতারে আছেন। ম্যাক্সিমাম মুসলিমরা ওখানে থাকে, ওই জায়গায় কিন্তু সে থাকতো। এমন প্রশ্ন উঠতেই পারে, ভাই ওই জায়গায় এত মুসলমান সে থাকতো কেমনে? সে তো তার ঘরের মধ্যে থাকতো। আরেকটা কথা আমি আগেও বললাম যে কোনো মুসলমান তো তার ওই ওপেনলি রাস্তার মধ্যে ধরবে না, এই তুই কেন এটা করছিস, তো কলারে ধরবে না, কারণ কলারে ধরে জিজ্ঞাসা করবে না, কারণ সেও আইনের হাতে নেবে না। তারা শুধু আল্লাহকে ডাকতেছে, আল্লাহ তুমি এটার বিচার করো। সুইডিশ গভর্নমেন্ট কোনো বিচার করতেছে না, এত বিদেশি চাপ আসতেছে, এটা তো বিচার হচ্ছে না। এত বড় একটা অপমান উনি কোরআন শরীফকে করলেন, তারপরে উনি বেঁচে আছে, এখন পর্যন্ত তার এই শহরেই আছে, এই এলাকায় আছে, কোনো মুসলিম ভাইরা তাকে কিছু বলে নাই, সে কিন্তু ঘর থেকে বেরিতো না। ওই ঘটনার পর থেকে, থ্রেট পাওয়ার পর থেকে সে ঘরেই থাকতো, ঘরে বসে এই করতো, টিকটক করতো, মুখ করতো, তমুক করতো, একটু আন্ডারগ্রাউন্ডে চলে গেছিলো। ভালো কথা। এখন যত মুসলমানরা আছে তারা তো ভাই আল্লাহর কাছে বারে বারে বলতেছে, আল্লাহ এত বড় একটা ঘটনা সে ঘটাইছে, তার বিচারটা তুমি করবে না? আল্লাহ করবে। ওই যে বললাম, আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না, এবং তার মায়ের দুনিয়ার বাইরে। কি ঘটনা ঘটছে জানেন? এই গত পরশুদিন রাতে, বুধবার রাতে নাকি বৃহস্পতিবার রাতে, আমি ঠিক শিওর না, উনি টিকটক করতেছেন তার ঘরের মধ্যে বসে। তো ঘরের মধ্যে বসে খায় কি, আপনারা বলতে পারেন বাজার ঘাটা যায় না, বেটা বাইরেও না করতে, না বাইরে হয় না, সব কিছু অনলাইনে সে করে। তার খাবার দাবার অনলাইনে আসে, তার কাপড় চোপড় যদি ধুইতে হয় সে অনলাইনে ধোয়ায় নেয়। সে মানে ওই সদরতলিয়া যে এরিয়াটা, তার ঘর থেকে সে বেরোতো না। এখন আবারও প্রশ্ন থেকে যায়, ওখানে কেউ কিছু তারা বললো না, কেউ কিছু তারা বলবে না। এটা সুইডেন, এটা শান্তির দেশ। যারা আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি তারা শুধু আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া কিছু করতে পারবে না, তাকে গায়ে হাত দিতে পারবে না। আমি বারবারই বলছি, যার জন্য উনি ওখানে থাকতে পারছিলেন এতদিন ধরে, এবং অনলাইনে উনি সব কিছু করতেন। তো যেদিন ঘটনাটা ঘটছে, পরশুদিন রাতের বেলায় উনি টিকটক করছেন, অন ক্যামেরায় টিকটক করছেন। কী সাবজেক্টটা এটা এখনও জানা যায় নাই। তো উনি এর মধ্যে খাবারের অর্ডার দিচ্ছেন। আমাদের এখানে উবার যেটা আছে, উবারে খাবারের অর্ডার দিচ্ছেন। তো নর্মালি খাবার অর্ডার দেওয়ার পর উবারের লোক এসে ঘরে বেল টিপেছে, কারণ ঘরের দরজা তো লক থাকে। বেল টিপার সাথে সাথে ফিল্মি কায়দায় বাস 5 জন ঢুইকা ঢাঢা 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 শেষ, অন দ্য স্পট। বাইরে ওরা চলে গেছে। এখন বলে পুলিশ জানলো থেকে, এবং সাইলেন্সার ব্যবহার করছে যাতে পাশের ফ্ল্যাটের কেউ জানতে না পারে। আপনারা জানেন কিনা জানি না বন্ধুরা, আমাদের ফ্ল্যাটগুলো খুব লাগালাগি, মানে একটা ফ্লোরে যদি 4টা ফ্ল্যাট থাকে, এক ঘরে যদি খুব জোরে শব্দ হয় পাশের ঘরে শোনা যায়। কারণ আমাদের ওখানকার ম্যাক্সিমাম বাড়িঘরে কাঠের দিয়ে তৈরি, এখন সিমেন্ট ব্যবহার হয় না, মানে মাঝখানে ওয়ালের মাঝখানে এই আপনার তুলা দেওয়া, তারপরে কাঠ দিয়ে চাপ দেওয়া। তার মানে আপনি যদি এই ফ্ল্যাট থেকে জোরে চিৎকার করেন বা আপনার বাচ্চা কাচ্চারা যদি বেশি লাফালাফি করে, তাহলে কিন্তু নিচের তলা ওরা জানতে পারবে। কাজে এত সুন্দর করে ওকে মেরে দিয়েছে যে ও, মানে পাশের বাড়ির যে যারা ছিল, পাশের ফ্ল্যাটে যারা ছিল, তারাও কিন্তু শুনতে পারে নাই, তারাও কিন্তু বুঝতে পারে নাই যে এখানে এত বড় একটা কিলিং হচ্ছে বা হয়ে গেছে। ও তারপর সেই সিনেমার মতো ওরা চলে যাওয়ার পর আস্তে 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 যাইয়া ওই আপনার মোবাইল নিছে, মোবাইল নিয়ে 111-এ ফোন করছে, পুলিশে কল করছে। পুলিশ আসছে, পুলিশ এসে দেখে হি ইজ অলরেডি ডেড। পুলিশ আসছে বোধহয় প্রায় 15-20 মিনিট পরে, এবং তার যে মোবাইলটা রানিং ছিল, যেটাতে সে রেকর্ডিং করতেছিল, ওইটা তখনও রানিং ছিল, ওইটা তখনও চলছিল। পুলিশের আশা, তার মরা, কারা মেরেছে, সব কিছু রেকর্ড হয়ে গেছে। তো রেকর্ড হয়ে যাওয়ার পর ন্যাচারালি পুলিশ সব কিছু নিয়ে গেছে। কারণ আমরা কেউ জানতে পারিনি যারা মারছে তারা কোন পক্ষের লোক, তারা কেন মারছে, তার সাথে কোন শত্রুতা, এটা কি কোরআন শরীফ নিয়ে যে প্রবলেমটা উনি করেছে এইটা নিয়ে শত্রুতা, নাকি অন্য কোনো কারণে শত্রুতা, কেউ বলতে পারে না। আর পুলিশও বলবে না কারা মারছে, কাদেরকে অ্যারেস্ট করছে, তাদের আইডেন্টিফিকেশন পুলিশ দিবে না, এটা সুইডিশ রুলস। তবে এই যে আজকে তার, মানে শুক্রবারে যে তার বিচার হওয়ার কথা ছিল, সেই বিচার স্থগিত হয়ে গেছে। কারণ সরকার বলছে বা আদালত বলছে যে
তিনি তো দুনিয়াতেই নাই, কাজে এটা নিয়ে আর কোনো বিচার করার কিছু না। আমরাও কোনো বিচার টিচার চাই না, বিচার তো হয়ে গেছে ভাই, হ্যাঁ বিচার তো হয়ে গেছে। আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের এই লোকটা এতদিন যে বাইচা ছিল এইটাই ছিল তার ভাগ্য, এবং এতদিন যে বাইচা সে স্টকহোমে একটা ফ্ল্যাটের মধ্যে ছিল এইটাই ছিল তার ভাগ্য। এবং সে এমন একটা মানুষ যে তার কোনো বন্ধুবান্ধব ছিল না। সে 2018 সনে ইরাক থেকে আসছিল। অনেকে ভিডিওতে বলতেছেন যে উনি নাকি মুসলমান, যেহেতু সালওয়ান SALWAN এটা সালমান করে উচ্চারণ করতেছে। অ্যাকচুয়ালি সে মুসলমান না, অ্যাকচুয়ালি সে খ্রিস্টান। সে ইসলাম ধর্মকে অবমাননা করতো। ইরাকে থাকতে সে ইসলাম বিরোধী ছিল, প্রথম থেকেই ছিল। কিন্তু সুইডিশ গভর্নমেন্টের হাত পা বাঁধা, তাদের কনস্টিটিউশনাল অনুযায়ী কারো বাক স্বাধীনতায় আঘাত করতে পারবে না, ফ্রিডম অফ স্পিচ বলেন, বাক স্বাধীনতা বলেন, সব কিছু এই দেশে আছে। সেই জন্য এই সালওয়ানকে এতদিন সরকার কোনো বিচার করতে পারে নাই। তবে হ্যাঁ, এই সরকার যেটা করছিল সেটার জন্য সাধুবাদ জানাই, যে এরা পার্লামেন্টে নতুন আইন পাশ করে তার বিরুদ্ধে মামলা করছিল। দেখেন, এই ধরনের ঘটনা সুইডেনে আগে ঘটে নাই, এবং এই ধরনের ঘরে যে এতগুলো গুলি করে একটা মানুষকে মেরে ফেলা, এটাও সুইডেনের ঘটনা খুব কম, এরকম আপনি পাবেন না। ওটা একটা শান্তির দেশ। সেই উলোপ পালমে আমাদের প্রাইম মিনিস্টারকে মেরেছিল বহু বছর আগে, সেই ঘটনা যদি বাদ দেন, ইদানিংকালে এই ধরনের কোনো ঘটনা নাই যে রাস্তাঘাটে আপনি হাঁটছেন আপনাকে গুলি করে মেরে ফেললো, বাড়িতে ঢুকে মেরে ফেললো। এইবার ঘটেছে। এইবার এই যে ঘটনাটা ঘটলো, সালওয়ানকে যে মারলো, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং আমরা চাই এই ধরনের সালওয়ানের জন্য জন্ম আর নেক্সট টাইম কোথাও থেকে না হয়। আরেকটা সালওয়ান যেন জন্মগ্রহণ না করে, আরেকটা সালওয়ান যেন এরকম এসে ধর্মগ্রন্থকে নিয়ে অবমাননা করতে না পারে, সেটা আমরা কোনোভাবেই মাইনা নিছিলাম না এবং মানতে পারি নাই। এবং সেই না পারার যে ক্ষোভ, আমাদের যে একটা ভিতরে আর্তনাদ ছিল, যে এত বড় ঘটনা ঘটানোর পর, এতগুলো দেশ তাকে চাপ দেওয়ার পর, সুইডেনকে চাপ দেওয়ার পরও সালওয়ানকে কিছু করা হচ্ছে না। আমরা জানি না আজকে কি হতো, আদালতে কি মামলায় কি রায় হতো, তার জেল হতো না ফাঁসি হতো, আমি কিছুই জানি না। তবে কিছুই দরকার হলো না, তার বিচার করে দিছে মহান আল্লাহ তাআলা। বারে বারেই বলি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আপনি যা করবেন তার শাস্তি আপনাকে এই পৃথিবীতেই পেতে হবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাই। সমস্ত মুসলিম উম্মারা আজকে খুশি, আমরা সবাই আজকে খুশি যে সালওয়ানের সেই রকম সাজা হয়েছে। খোদা হাফিজ।